হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতে পেয়েছেন ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে হাজব্যান্ডের চা করে দিয়েছি। তো চাটা করে দিয়ে দিয়েছি। এবার গ্যাস মুছবো, কিছুই করিনি, কোনো কাজ করিনি, থালা বাসন মাজবো। আর ছোটো বড়ো ছেলে আজকে তো পড়া নেই, সেখানে বড়ো ছেলে ঘুমাচ্ছে। এখন বাজে কিন্তু সকাল 8:30, মানে আজকে একটু 8টার সময় ঘুম থেকে উঠেছি বেলায়, যেহেতু ওর পড়া নেই। তো সেইখানে ইচ্ছে করে বেলায় ঘুম থেকে উঠেছে। ওর বাবা খাবে এখন আজকে 11টার সময়। তো ভাবলাম একটু শুয়েই থাকে, 11টার সময় 8টার সময় ঘুম থেকে উঠে রান্না করে নেবো। তো চলুন ফার্স্ট গ্যাসটা মুছবো, তারপর থালা বাসন মাজবো, তারপর সবজিগুলো কুটে রান্না করবো। চলুন। এখনও পর্যন্ত যে প্লিজ লাইক দেননি, প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করুন। তো চলুন লাইক দিয়ে প্লিজ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি গ্যাসটা পুরো ক্লিন করে নিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে একটু ডাল বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, একটু হালকা লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, তেল দিয়েছি, দিয়ে একটু ডাল বসিয়ে দিয়েছি। আর চলুন সবজিগুলো কুটে নিয়েছি, দেখাচ্ছি কী কী সবজি কুটেছে। তো দেখতে পাচ্ছেন লাল নোটে শাক, দুয়াটি, দুয়াটি না তিনারি ছিল, মানে দুয়াটি বড় বড় আর একটা হাফ ছিল। তো সব করে বেছে নিয়েছি। আর এদিকে এটা বাসি শাক, বুঝতে পারছেন, ফ্রিজে ছিল আমার, যার জন্য কেমন একটু একটা হয়ে গেছে। আর এই আলুর সঙ্গে চচ্চড়ি করবো, কারণ বাচ্চারা খায় তো, একটু আলু না দিলে ভালো লাগে না। আর এই করলা ভাজি করবো, দেখতে পাচ্ছি একটু মোটা মোটা করে পিস পিস করে নিয়েছি। তো এদিকে পটল ভাজা করবো, ধুই নি এখন, সবে কুটে রেখেছি। আর এদিকে রসুনটা একটু বাঁকা দেবো এই শাকের সঙ্গে, আর এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো চলুন রান্নাটা শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ডালটা হয়ে এসছে। এত ঘন ডাল করবো না, এবার জল দেবো, একটু একটু পাতলা ডাল করবো। তো চলুন জলটা দিয়ে দিই। এবার এটা ভালো করে ফুটবে, ফুটলে ডাল কমপ্লিট। ডালটা হয়ে গেলে এবার শাকটা চচ্চড়ি করবো, লাল নোটে শাক। তো চলুন, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ডাল আমার হয়ে গেছে। তো ডালটাকে এবার অফ করে দেবো। আর এখন আর রান্না করবো না, এখন আমি দুই ভাই উঠে গেছে, দুই ভাইয়ের জন্য দুটো ম্যাগি করবো, 4টে ম্যাগি। এর দুটো ও দুটো, আমার বড় ছেলে দুটো খায়, ছোটো ছেলে কিন্তু একটাই খায়, কিন্তু যেহেতু বড়দা খাচ্ছে দুটো, তাই ওকেও দুটোই দিতে হবে। তো চলুন 4টে ম্যাগি একসঙ্গে করে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি 4টে ম্যাগি নিয়ে নিয়েছি দুই ভাইয়ের জন্য। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ম্যাগি 4টে বসিয়ে দিয়েছি। যেহেতু অনেকটাই ম্যাগি হবে, তাই কড়াতে বসিয়েছি। নয়তো আমি এমনি ছোটো হাঁড়ি বসিয়ে দিই, যে হাঁড়ি আমি দুধ জাল দিই, ছোটো হাঁড়ি। কিন্তু 4টে ম্যাগি মানে বুঝতে পারছেন অনেকটাই ম্যাগি হবে, সেখানে একটু কড়াই বসিয়েছি। এবার এটাকে আমি দুটো ভাগ করে দেবো, ওদের দুই ভাই না তো আবার ঝগড়া হবে। খাবে কিন্তু একটুখানি আমার ছোট্টা, কিন্তু সমানে সমানে ভাগ নেবে দাদার মতো। যদিও একটুখানি খেয়ে পরে দাদাকেই আবার দিয়ে দেবে, কিন্তু নেবেও পুরোটা শুরুতে, কিন্তু পরে কিন্তু দাদাকেই ডেকে আবার দিয়ে দেবে যে দাদা তুমি খেয়ে নাও, আমি আর খেতে পারছি না। কিন্তু শুরুতেই নেবে, কিন্তু একদম দাদা যা নেবে ও সেটাই নেবে। মাছ মাছ যখন খাবে, দাদার মতো বড় মাছ পিস খাবে, ও কিন্তু খাবে একটুখানি। হ্যাঁ, তো চলুন আমি ম্যাগিটা করে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ম্যাগি কমপ্লিট। তো চলুন একটা ম্যাগির পাত্র ঢেলে নিই, একদম সিম্পলভাবে ম্যাগি করা হয়েছে। চলুন একটা পাত্র ঢেলে নিই। তো দেখতে পাচ্ছেন একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে ম্যাগিটা আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। এই হচ্ছে ম্যাগি। তো আজকে ম্যাগিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুটো প্লেট করে আলাদা করে দিয়েছি। তো জানি না কে কতটা খাবে, আলাদা করে দিয়েছি, যে যেটা খাবে না বাকিটা আমি খেয়ে নেবো, কারণ আমিও ম্যাগি খেতে ভালোবাসি। তো চলুন দুই ভাইকে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ওদিকে আমার রান্না হচ্ছে, এদিকে আমি আম নিয়ে বসে পড়েছি, কারণ পান্তা খাবো। কালকে রাতে তো অনেকগুলো ভাত ছিল, কালকে রাতে তো আমি ভাত খাইনি, তো সেখানে ভাতটা অনেকটাই আছে, তো ভাবলাম পান্তা খেয়ে দিই। আর এখন তো আমের সিজন, আমের এখন ডিম ভাজা মাছ ভাজা কিছু নয়, একটু আম হলে আমার পান্তা খাওয়া হয়ে যাবে। তো চলুন আমগুলো কেটে নিই, সব আমগুলো খেয়ে নেবো আজকে। তো দেখুন বন্ধুরা, একদম লাল লাল আম, কত শুধু আমগুলো দেখতে পাচ্ছেন। তো চলুন এই লাল লাল আম দিয়ে এখন পান্তা খাবো। তো লবণ নিয়ে নিয়েছি, এবার নিয়েছি জল, ভালো করে মাখিয়ে পান্তাটা খেয়ে নেবো। আমি এমনি কাঁচা লঙ্কা পান্তার সঙ্গে খাই, কিন্তু আম দিয়ে খেলে আমি কাঁচা লঙ্কা খাই না। তো চলুন আমার মতো কে কে পান্তা দিয়ে আম খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন খেয়ে নিই। ওদিকে রান্না হচ্ছে, রান্না বসিয়ে রেখে এসেছি, শাকটা হচ্ছে চচ্চড়ি করা, আর এদিকে আমি পান্তাটা চলে এসেছি। পান্তাটা খেয়ে নিয়ে ওখানে আসতে দিয়ে এসেছি, বলে ওটা হোক, তখন আমি খেয়ে নিই। চলুন খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে কাজ করছি। তো আপনাদের ভাবলাম একটু আমি মানে প্রিন্টটা করছি, দেখা একটু আমার স্মৃতির উদ্দেশ্যেও থাকবে জিনিসটা। তো দেখুন অনেকগুলো প্রিন্ট হবে এখন।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এখনও কম্পিউটারে কাজ করছি। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে অনেকগুলো প্রিন্ট করবো। তো ভাবলাম এটা স্মৃতি উদ্দেশ্যে রেখে দিই, তো প্রিন্ট করেই নিলাম। দেখুন এবার এখানে আমার ছোটো ছেলে দাঁড়িয়ে আছে, ও আমার যত প্রিন্ট বের হয় সব আমার ছেলেই ধরে। তো চলুন বের হচ্ছে, আপনারা দেখুন। হ্যাঁ, রাত দিয়ে দাও, রাত দিয়ে দাও। দেখতে পাচ্ছেন কীভাবে বের হচ্ছে। সত্যি খুব ভালো লাগে নিজে নিজে বাড়িতে প্রিন্ট করে। এতদিন বাইরে গিয়ে জেরক্স করতাম, আর এখন নিজের বাড়িতে নিজেই প্রিন্ট করে নিই, যা যতটুকু আমার লাগে। বের হয়ে যাচ্ছে না ও। আর আমার বাবু না এই প্রিন্ট বের করতে খুব পছন্দ করে, প্রচণ্ড ভালোবাসে। ও ছাড়া আমি প্রিন্ট করতেই পারি না, বলে মা তুমি কেন বের করলে। সেখানে যখনই আমি প্রিন্ট করি ওকে ওকে ডেকে নেই। আর ও তো জেগে থাকে, রাত দিন জেগেই আছে। হ্যাঁ, তো আমি সত্যি বলতে এগুলো সব স্মৃতি উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছি। বয়সকালে গিয়ে দেখবো যে আমি এই কাজগুলো করতাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। মনে মনে সত্যি খুবই আনন্দ হয়। দাদা দিয়ে দাও, দিয়ে দাও। এই লাস্ট প্রিন্ট আর একটা আছে। ব্যাস কমপ্লিট। এ বন্ধ করে দাও, বন্ধ করে দাও, দাও বন্ধ করে দাও। হ্যাঁ, দেখেছেন আমার বাবু কৃষ্ণ সব শিখে আছে। তো এখন বাজে দেখুন 3টে বাজতে যায়, 4টের সময় পড়তে আসবে, এখনও ভাত খায়নি। রান্নাবান্না করে চলে এসেছি এখানে কম্পিউটার কাজ করতে। তো ভাবলাম এই সময় করে নিই, আবার রাতে একটু করবো। কাল আজ 2 দিন তো করতে পারিনি, শরীরটা খারাপ ছিল বলে। আপনারা সব জানেন আমি যখন কম্পিউটার কাজ করি তখনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন কম্পিউটার বন্ধ করে দিয়ে দিয়ে আমি চলে যাব ভাত খুলতে। ছেলেকে ভাত খাওয়াবো, নিজেও ভাত খাবো। তো চলুন বন্ধ করে দিলাম। হ্যাঁ আবার আছি, চলো চলে গেলাম। এরকম থাকবে, পরে আবার খেয়ে এসে একটু কম্পিউটার কাজ করবো। চলুন চটপট চলে যাই, টাটা, পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে মেনু হচ্ছে করলা ভাজি করেছি আর পটল ভাজি করেছি, আর এদিকে হচ্ছে লাল নোটের শাক আলুতে চচ্চড়ি করেছি, দেখতে পাচ্ছেন। তো এখনও ভাত খাইনি, 3টে বাজে, চলে এসেছি ভাত খেতে। তো সকালে পান্তা খেয়েছিলাম আম দিয়ে, আর ছোটো ছেলে তো অনেক বেলায় ঘুম থেকে উঠেছিল, উঠে ও খেয়েছিল ম্যাগি, ছোটো ছেলে বড়ো ছেলে। তো চলুন ভাতটা খেয়ে নিই এবার, ওকেও খাওয়াবো, আমি নিজেও অল্প করে খাবো, খুব খিদে পাইনি। আর ঘরদোর কিছু গুছানো হয়নি, ওই কম্পিউটার রুমটা মানে ওই ঘরে তো আমি পড়াই। তো ওই ঘরে কিছু ঝাঁটফাট দিতে হবে, চটপট খেয়ে নিয়ে চলে যাই, 4টে থেকে পড়তে হবে বাচ্চারা। আর আমাদের এখানে খুব মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে। তো চলুন চটপট কাজগুলো করে নিই। আর এর সঙ্গে তো করেছি পাতলা ডাল। তো এই হচ্ছে ডাল আমার, দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাল, ডাল দিয়ে আর এই ভাজা খাবো, আর তার সঙ্গে হচ্ছে লাল নোটের শাক চচ্চড়ি। তো চলুন চটপট ভাত খেয়ে নিই সবাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। ডাল নিয়েছি অল্প করে, 3টে পটল ভাজা নিয়েছি, 2টো চাকা চাকা করে করলা ভাজা করেছি নিয়েছি, আর একটু লাল নোটের শাক নিয়েছি। অল্পই ভাত খাবো, খিদে একদমই পাইনি, কারণ অনেকগুলো 4-5টা আম খেয়েছি, তার সঙ্গে পান্তা খেয়েছি, অনেকগুলো পেট করে ভরা আছে। তাই দেখতে পাচ্ছেন একদম অল্প ভাত নিয়েছি। এইটুকুতে খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু যেহেতু 3টে বেজে গেছে, 4টের সময় পড়তে আসবে, তো সেই কারণে একটুখানি ভাত না খেলে নয়। তো চলুন ভাতটা খেয়ে নিয়ে আবার অনেক কাজ করতে হবে, ঘরটা সব ঝাঁট দিতে হবে, সেই কারণে কিছু করিনি। আমার ছোটো ছেলের জন্য কিছু করতে পারি না ঘরটা, তো তারপর তো রান্নাবান্না করতে হয়। তো চলুন ভাতটা খেয়ে নিয়ে আবার কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি চলে এসেছি, ভাত খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, ছোটোবাবু ভাত খাওয়া হয়ে গেছে, আমরা এবার আম খেতে চলে এসেছি। তো আমরা আমের সিজনটা সবসময় আম খাই, আম খেতে খুব ভালোবাসি। তো চলুন আম খেয়ে আর কালারটা দেখছি, এটা সে আমাদের গ্রামের বাড়ি গিয়েছিল না, সেই গ্রামের বাড়ি থেকে আম দিয়েছিল না, সেই আম নিয়ে এসেছে, আমাদের গাছের আম। তো চলুন আমগুলো খেয়ে খুব মিষ্টি, একদম চিনির মতো মিষ্টি, গাছে পাকা আম তো, তাই কদিন ছিল, 2-3 দিন তো হয়ে গেছে, দেশ বাড়ি থেকে এসেছি। তো সেখানে আমি কালচে কালচের মতো হয়ে গেছে খোলাগুলো, কিন্তু একদম মধুর মতো মিষ্টি, এত মিষ্টি কি বলবো, মনে হচ্ছে চিনি গুলে দেওয়া হয়েছে। কেনা আম এত সুন্দর খেতে লাগে না, এত সুন্দর মিষ্টি। তো চলো, আমার ছেলে না মিষ্টিকে বলে তিতো, তো এত সুন্দর মিষ্টি কি বলবো, আর গাল মানে জিভে জল চলে আসছে কথা বলতে বলতে। চলুন আমগুলো খেয়ে নিই, আমি এমনি আম খেতে খুব ভালোবাসি, আর এরকম গাছে পাকা আম তো অসাধারণ খেতে লাগে। চলুন চটপট খেয়ে নিই, নিয়ে পড়তে আসবে, আর 10 মিনিট বাকি, 4টে বাজতে।